যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2025 তারিখে। এখানে বলা রয়েছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি সংশোধন করে আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটি কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে আবার সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন পেশ ইমাম নাবে একজন, সর্বসকলে বেতন প্রদান করা হবে 15,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি বা দাওরায় হাদিস পাস থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসাবে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফিজে কোরআন ও ইলমে কিরাতের উপরে স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফিজে কোরআনের যারা তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আরবিতে কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে। মুয়াজ্জিন হবে একজন, সর্বসকলে বেতন প্রদান করা হবে 10,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হাফিজে কোরআন ও ইলমে কিরাতের উপরে স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে খাদিম হবে 2 জন, সর্বসকলে বেতন প্রদান করা হবে 7,500 টাকা। দ্বিতীয় শ্রেণী আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদধারী হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসাবে 1 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে। তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তা না হলে কিন্তু আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন না। আবেদনপত্রের প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে সাদা কাগজে আবেদন করতে হবে। এখানে দেখতেছেন প্রার্থীর বয়স আগামী 24/2/2025 তারিখে 1 নং পদের জন্য অনূর্ধ্ব 45 বছর, অন্যান্য পদের জন্য 25 থেকে 35 বছর হতে হবে। বয়স ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। আবেদনপত্র আগামী 24/2/2025 তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জের মৌলভীবাজার বরাবর অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা বিলম্বে কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি অবশ্যই সংযুক্ত করতে হবে। পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। এরপর দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারী আবেদনের সাথে পেশ ইমাম পদের ক্ষেত্রে 800 টাকা, মুয়াজ্জিন পদের জন্য 600 টাকা, খাদিম পদের জন্য 500 টাকা অফারেরযোগ্য পে অর্ডার বা ব্যাংক ড্রপ উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ মৌলভীবাজার বরাবর দাখিল করতে হবে। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। যদি কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করেন তাহলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।